হোটেল থেকে বেরিয়ে হোটেলের সামনে থেকে 250 টাকা দিয়ে অটো ধরেছিলাম। অটো করে এখন কুল্লে বিচের সামনে নামিয়ে দিল। এখান থেকে শুরু হবে আমাদের ট্রেকিং। তো ট্রেকিংটা স্টার্ট করে আপনাদের বলছি আমরা কোন কোন বিচ দেখব। এখন কুল্লে বিচের দিকে হাঁটছি। এই হচ্ছে কুল্লে বিচ যাওয়ার রাস্তা। মানে অটো করে যখন আসছিলাম বেশ কিছুটা রাস্তা চড়াই ছিল, তো অটো করে চড়াই উঠেছিলাম। তো এখন সেখান থেকে আবার বিচ যেহেতু নিচের দিকে, ওই জন্য এখন কুল্লে বিচের দিকে নিচে নামতে হচ্ছে। তো চলুন যাই। তবে এই অসাধারণ পরিবেশের মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছে। আমরা কুল্লে বিচের একদম পাশে এসে পৌঁছেছি। এই দেখুন কুল্লে বিচ। যে দূরে যে পাহাড়গুলো দেখছেন আমাদের ট্রেকিং রুটে, পুরো এই পাহাড়গুলো টপকে আমাদের যেতে হবে। তো এটা কুল্লে বিচ থেকে ভিউ। তো ট্রেকিং রুটটা কমপ্লিট করে মানে এক এক করে এক একটা বিচে যাব আর আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত কুল্লে বিচ থেকে আমরা ওম বিচের দিকে এগোচ্ছি। এই হচ্ছে রাস্তা। তো অসাধারণ ভিউ, দারুণ লাগছে। এখন কুল্লে বিচ থেকে এবার হাঁটা শুরু করলাম। এরপরে আমরা যাব হচ্ছে ওম বিচ। মানে এই টোটাল ট্রেকিং রুটে কুল্লের পরে ওম বিচ, তারপর হাফ মুন, তারপর প্যারাডাইস, তারপরে একটা লাইট হাউস আছে। লাইট হাউস দেখে আমরা একদম আমাদের ট্রেকিংটা শেষ করব। তো দেখা যাক কতক্ষণ লাগে এই টোটাল ট্রেকিংটা আমাদের কমপ্লিট করতে। ট্রেকিং রুটটা বেশ বড় আছে। ওই যে দূরে যে সিঁড়িটা দেখা যাচ্ছে বোটের ঠিক পেছনে দূরে একটা সিঁড়ি আছে। আরও কাছে যাই আরও আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ওই সিঁড়ির কাছে দিয়ে আমাদের ওম বিচ যাওয়ার রাস্তা শুরু। তো কুল্লে বিচে হাঁটা প্রায় শেষ। এখন ওম বিচ যাওয়ার যে স্টার্টিং পয়েন্ট সেখানে চলে এসেছি। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওম বিচ। ওম বিচ যাওয়ার জন্য যে রাস্তাটা আমরা এগোচ্ছি ওর দিকে, চলুন ওখানে গিয়ে আপনাদেরও দেখাচ্ছি। এই হচ্ছে ওম বিচে যাওয়ার রাস্তা। কুল্লে বিচ ঘোরা হয়ে গেল, এবার ওম বিচের দিকে চলেছি। এই সিঁড়ি ধরে ওম বিচের দিকে আমরা এগিয়ে যাব। কুল্লে বিচকে বাই বাই টাটা জানিয়ে আমরা এবার আমাদের ট্রেকিং স্টার্ট করছি। আবার ওম বিচের দিকে আমরা এবার এগোবো। এই সিঁড়ি দিয়ে আমরা হেঁটে চলেছি ওম বিচের দিকে। আপনারা এরকম একটা জায়গায় এসে পৌঁছাবেন যেখানে একটা বড় খোলা মতো জায়গা আছে, মাঠ মতো আছে, চারিদিকে জঙ্গল। তো ওরকম একটা জায়গায় এসে আপনারা পৌঁছাবেন। ওখান থেকে ঠিক কোনাকুনি যেতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে ওম বিচের জন্য, যে রাস্তাটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। নিচ থেকে উঠে এলাম, ঠিক এভাবেই যেতে হবে। পাহাড় টপকে আসলে পরে এইরকম আবার একটা রাস্তা পাবেন, জঙ্গলের মধ্যে দিয়ে এরকম একটা রাস্তা সোজা চলেছে। জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি, যাই হোক রাস্তায় কিছু ভুলভাল খুঁজে পাইনি, ঠিকঠাকই সব পেয়েছি। অচেনা জায়গা তো বলা যায় না। সামনের মোড়টা ঘুরলাম, দেখলাম কি অপেক্ষা করছে কে জানে। এখানে সেরকম কিছু অপেক্ষা করেনি,
শুধু এখানে জায়গায় জায়গায় বাইক রাখা, কিন্তু লোক নেই। হয়তো ওই তো নিচ থেকে জল দেখা যাচ্ছে, হয়তো এখানকার যারা সব লোকাল লোক আছে তারা বিচে বিভিন্ন রকম কাজ করে। কেউ ওয়াটার অ্যাক্টিভিটি সাথে থাকে, কেউ ডাব বিক্রি করে, বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম কাজ করে। হয়তো তারাই এখানে বাইক রেখে তারপর যায়। এই যে সামনে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা চলেছি ওম বিচের দিকে। এরকম একটা সিঁড়ি পাবেন, এই সিঁড়ি দিয়ে সোজা নিচে নেমে আসবেন। এই যে সিঁড়ি দিয়ে নিচে যাওয়ার রাস্তা। এখন আবার সিঁড়ি দিয়ে নেমে বিচের দিকে যাচ্ছি, ওম বিচের দিকে। সঠিক রাস্তাতেই এসছি। এই সামনে সমুদ্র, একটু ওদিকে গেলেই বোধহয় ওম বিচ। তো আপনাদের এই ওম বিচ এর এরিয়া থেকে একটা সমুদ্রের ফার্স্ট ভিউ দেখিয়ে দিচ্ছি। পৌঁছালাম ওম বিচ। এই দেখুন ওম বিচ। দাঁড়িয়ে আছি ওম বিচের একদম মাঝখানে, ওম বিচের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এতক্ষণ তো ওম বিচের ভিডিওগুলো দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানাবেন। এই হচ্ছে ওম বিচের একদম মাঝখানে দাঁড়িয়ে আছি, দেখে নিন ভালো করে। এই হচ্ছে ওম বিচ। এবার ওই আমার পেছনে ওই দিকে যে রাস্তা দেখছেন, ওইখান দিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন, নেক্সট বিচে যেতে হবে।